যেদিন স্বামী মজা করে বলেছিল দ্বিতীয় বিয়ে করব নাকি, আমি হেসে বলেছিলাম করো, আমিই বরযাত্রী হব। কে জানতো সেই হাসির আড়ালেই লুকিয়েছিল আমার জীবনের সবথেকে কঠিন সত্যটা। সংসার শুরু করলাম ছোট্ট একটা বাসা দিয়ে, তবুও ভালোবাসা ছিল অনেক বড়। বিয়ের কয়েক বছর পর তার আচরণে বদল আসতে শুরু করলো। ফোনটা হঠাৎ লক হয়ে গেল, অফিস ফিরতে দেরি হতে লাগলো, আর কথাবার্তাও কোথাও যেন আগের মতো স্নেহটুকু আর থাকতো না। আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে, কিন্তু সাহস করে মুখে কিছুই বলতে পারিনি। আমি তখনও চাইছিলাম হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে, নয়তোবা অফিসের কোনো চাপ আছে, তার জন্য হয়তোবা আমার সাথে সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না, সে হয়তো অন্য কোনো টেনশনে পড়ে আছে। একদিন চা খেতে খেতে ও বলল, জানো ভাবছি দ্বিতীয় বিয়ে করলে কেমন হয়। আমি হেসে বলেছিলাম অবশ্যই করো, আমি তোমাদের হানিমুনের টিকিট কেটে দেব। সেটা যে সত্যিই হতে পারে ভাবিনি। 3 মাস পর যখন জানলাম সে সত্যিই আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন হাসিটা জমে গিয়েছিল ঠোঁটে। রাত তখন গভীর, জানালার বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার ভিতরে ঝড়। হাতের মোবাইলে তার নামটা দেখে যতবার কল করতাম রিংটোন বাজে থেমে যেত। অনেক সময় সে ফোন তুলতো, আবার অনেক সময় চুপ করে থাকতো, কথা বলতো না। কোথায় আছে কিছুই বলতো না। আমি বারবার জিজ্ঞাসা করতাম কখন বাসা আসবে, কিন্তু তখনই ফোনটা কেটে দিত। ধীরে ধীরে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে। সে একবারেই আমাকে সহ্য করতে পারে না, অনেক অপমান করতো, অবহেলা। ভালোবাসা তো ছিলই না, তবুও আমি হাল ছাড়িনি। আমি তার প্রিয় রান্না করে রেখে দিতাম, ভাবতাম যদি হঠাৎ আসে। একবার ওর জন্মদিনে একটা চিঠি লিখে ওর পকেটে রাখলাম। সে অফিসে চলে গেল, সেখানে শুধু একটা লাইনই লেখা ছিল, ভালোবাসা ভুল হতে পারে, কিন্তু আমাদের গল্পটা কি ভুল ছিল? তারপর অনেক দিন কোনো উত্তর পাইনি। আমি ওর মা বাবার সঙ্গে দেখা করেছিলাম, কাঁদতে কাঁদতে বলেছিলাম ওকে বুঝিয়ে বলুন আমি বদলে যাব, ওর মনের মতো করে হব, ওর মতো করে নিজেকে গড়ে নেব। কিন্তু তারা বলেছিলেন ও বড় হয়েছে, ওর সিদ্ধান্ত ওকেই নিতে দাও। তখন বুঝেছিলাম শুধু একপাক্ষিক চেষ্টায় সম্পর্ক গড়ে ওঠে না। তবুও একটা দিন ছিল যেদিন ওর সামনে গিয়ে বলেছিলাম তুমি যদি একবারও সত্যি করে ভালোবেসে থাকো তাহলে একবার চোখে চোখ রেখে বলো আমার কোনো দাম নেই তোমার জীবনে। সে চোখ নামিয়ে নিয়েছিল। সেই মুহূর্তে আমি জানতাম সে ফিরবে না। সেদিনও বিয়ে করে এনেছিল, সেই দিনটা ছিল একেবারে সাধারণ একটা দিন। আমি সকালে উঠেই রান্নাঘরে গিয়েছিলাম, ভেবেছিলাম আজ ওর পছন্দের ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। কিচেন থেকে বের হতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি ও দাঁড়িয়ে আছে, কিন্তু একা না, সঙ্গে একজন অপরিচিত মেয়ে। আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, আর এখানে কেন এসেছে? তখন আমার স্বামী বলল এর নাম রিনি, আমার স্ত্রী। আমি ঠিক বুঝে উঠতে পারিনি কি শুনলাম। আমার চারপাশে সব শব্দ যেন থেমে গেল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, শুধু মনে হচ্ছিল বুকে কেউ যেন পাথর বসিয়ে দিয়েছে। সে বলেছিল তুমি ঠান্ডা মাথায় নাও প্লিজ, আমার পরিবার ওকে মেনে নিয়েছে, আমরা তিনজনেই এই বাসাতেই থাকবো। তিনজন। তখনই বুঝলাম আমি তার একমাত্র থাকা হয়ে গেছি। ভালোবাসা নয়, আমি আর একজন মানুষ না, একটা পুরনো চুক্তি মাত্র। সেই রাতে আমার বিছানাটা আমাকে বড্ড বড় বড় লাগছিল। রান্নাঘরে আমার বানানো খাবার পড়েছিল, আর ডাইনিং টেবিলের পাশ থেকে হাসির শব্দ ভেসে আসছিল। সে তার নতুন বউ একসাথে বসে খাচ্ছে। আমি আমার ঘরের দরজা বন্ধ করলাম। কান্না আসেনি, শুধু এক ধরনের অলসতা। এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করলাম তুই কে? আমি সেদিন বুঝেছিলাম এক ছাদের নিচে থেকেও কতটা একা থাকা যায়। সেদিন বুঝেছিলাম ভালোবাসা না থাকলে বিয়ের কাগজটা একটা পুরনো খবরের কাগজের চেয়েও মূল্যহীন। তার নতুন স্ত্রীর হাসি, রান্নাঘরে তার ব্যস্ততা, আর ডাইনিং টেবিলে দুজনের গল্প, এই সব মিলিয়ে এক একটা দিন আমার কাছে শাস্তির চেয়েও কম ছিল না। আমি তখন শুধু এই বাড়িতে থাকা একটা মানুষ, যেন নিজের ছায়াকেও নিজেও আমি চিনতে পারতেছি না। প্রথম কিছুদিন তো নিজেকে বোঝাতাম সব কিছু ঠিক হয়ে যাবে, ও বুঝবে আমি কতটা কষ্ট পাচ্ছি, কিন্তু না, কেউ বুঝলো না। এমনকি আমি নিজেও নিজেকে বুঝতাম না তখন।
রাতে কাঁদতে কাঁদতে বিছানার চাদরে মুখ লুকিয়ে রাখতাম, কেউ যেন কান্নার শব্দ শুনতে না পায়। একদিন রান্নাঘরে আমি কিছুটা জোরে বাসন ফেলছিলাম, হঠাৎ পিছন থেকে তার কণ্ঠ, তুমি কি একটু কম নাটক করতে পারো? এখন তো সব বদলে গেছে, মানিয়ে নাও নিজেকে, নিজেকে বোঝাও, সব কিছু আর আগের মতো নেই। ঠিক সেদিনেই আমার ভেতরটা যেন চিড়ে গেল। আমি রাতে ঘুমাতে পারিনি। একটা খালি খাতা আর কলম নিয়ে বসে গেলাম, নিজের জন্য প্ল্যান বানালাম কিভাবে আমি এখান থেকে বের হব। পরের দিন সকালে প্রথম যে কাজটা করলাম সেটা হলো একটা চাকরির ইমেল পাঠানো। আমার পুরনো এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করলাম। সে বলল, চেষ্টা করলে পারবে, তুমি তো এক সময় অনেক সাহসী ছিলে। তারপর প্রতিদিন একটু একটু করে আমি ভিতরটা গুছিয়ে নিলাম। নিজের টাকায় ছোট্ট একটা রুম ভাড়া নিলাম। প্রথম যেদিন ব্যাগ গুছিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলাম, পেছন ফিরে তাকায়নি, কেউ থামায়নি আমাকে, কেউ চায়নি আমি থাকি, কিন্তু আমি জানতাম এটাই মুক্তি। নতুন রুমে প্রথম রাতে বিছানায় শুয়েছিলাম, জানালার পাশ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল। হঠাৎ মনে হলো আজ প্রথমবার চোখে পানি নেই, কারণ আজ আমি অভিমান নয়, আত্মসম্মান নিয়ে ঘুমাতে যাচ্ছি। অনেকেই ভেবেছিল আমি ভেঙে পড়ব, আমিও ভেবেছিলাম হয়তো সব শেষ, কিন্তু এখন আমি জানি শেষ মানেই শুরু, শেষ মানেই একটা ভুল অধ্যায় বন্ধ করে দেওয়া। আজ আমি একা নই, আমি নিজের সঙ্গে আছি। আমার গল্প হয়তো অনেকের মতো, কিন্তু যেভাবে আমি নিজেকে ফিরে পেয়েছি সেটা একেবারেই আমার মতো করে। সে একটা কথাই বলবো, আমার মতো অনেক হাজারো নারী আছে যাদের এই সমস্যা পড়তে হয়। তাদেরকে বলতেছি, যেখানে আপনার ভালোবাসার কোনো মূল্য নেই, যেখানে আপনার গুরুত্ব নেই, সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসাই ভালো। কারণ সেখানে থাকলে নিজেকে আপনি শেষ পর্যন্ত করে দিতে পারেন, কিন্তু যখন বাইরে আসবেন, নিজের পায়ে দাঁড়াবেন, নিজে টাকা ইনকাম করবেন, দেখবেন জীবনটা কত সুন্দর।